বন্ধুরা, নাভি মুম্বাইয়ের ডি.ওয়াই পাটিল স্টেডিয়ামে আজ অনুষ্ঠিত হল নারী বিশ্বকাপ 2025-এর ফাইনাল ম্যাচ, যেখানে ভারত দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের শিরোপা জিতে ইতিহাস গড়েছে। এটি ছিল এক অবিস্মরণীয় ও ঐতিহাসিক মুহূর্ত। অধিনায়ক হরমনপ্রীত কৌর, শেফালি ভার্মা, দীপ্তি শর্মা এবং রিচা ঘোষের দুর্দান্ত পারফরম্যান্সে গোটা স্টেডিয়াম উচ্ছ্বাসে ফেটে পড়ে। কিন্তু এই হারের পর দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা ভলভার্ট যা বললেন তা সবার দৃষ্টি আকর্ষণ করেছে। তিনি শুধু ভারতের প্রশংসাই করেননি, বরং বললেন ভারতকে তার ঘরের মাঠে হারানো প্রায় অসম্ভব। তিনি হরমনপ্রীতের নেতৃত্ব, শেফালির অলরাউন্ড পারফরম্যান্স, দীপ্তি ও রিচার শক্তিকে ভারতীয় পুরুষ দলের রোহিত শর্মা, বিরাট কোহলি ও এমএস ধোনির সঙ্গে তুলনা করলেন। তাহলে চলুন দেখে নিই অধিনায়ক লরা ভলভার্ট সেই বক্তব্য, যেটা শুনে সকল ভারতবাসী অবাক হয়ে গেছে। তবে তার আগে আপনাদের এই ম্যাচটা কেমন লেগেছে নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। বন্ধুরা, আজকের ম্যাচটি শুরুতে বৃষ্টির কারণে প্রায় 2 ঘন্টা দেরিতে শুরু হয়। টস জিতে দক্ষিণ আফ্রিকা প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। ভারতের পক্ষে দীপ্তি শর্মা করেন 58 রান, শেফালি ভার্মা খেলেন অসাধারণ 87 রানের ইনিংস, আর স্মৃতি মান্ধানা করেন 45 রান। শেষে আর্চা ঘোষ 24 বলে ঝোড়ো 34 রান করে ভারতের স্কোর 298-এ পৌঁছে দেন। দক্ষিণ আফ্রিকার পক্ষে আয়াবঙ্গা খাকা নেন 3টি উইকেট, আর মালাবা, ডি ক্লার্ক ও ক্লোয়েন্ট্রা প্রত্যেকে একটি করে উইকেট নেন। ফলে দক্ষিণ আফ্রিকার সামনে জয়ের জন্য ছিল 299 রানের বিশাল লক্ষ্য। প্রথমে দক্ষিণ আফ্রিকার শুরুটা ধীর গতির ছিল। 10 ওভারে তাদের স্কোর মাত্র 52 রানে 1 উইকেট। কিন্তু লরা ভলভার্ট এক প্রান্ত সামলে রেখে দারুণ লড়াই করেন। তিনি টানা দ্বিতীয় সেঞ্চুরি করেন। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের পর এবার ফাইনালেও 100 রান করেন। তিনি 98 বলে 11টি 4 ও একটি ছক্কার সাহায্যে 101 রান করেন। তবে ভারতের বোলাররা দীপ্তি শর্মা, শেফালি ভার্মা, রাধা যাদব ও শ্রীচরণী নিয়মিত বিরতিতে উইকেট নিতে থাকেন। দীপ্তি শর্মা 3টি গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। যখন তিনি ভলভার্টকে আউট করেন, তখন স্টেডিয়ামে ভারতীয় সমর্থকেরাও উল্লাসে আকাশ ছুঁয়ে যায়। শেষ ওভারগুলোয় দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ছিল 30 বলে 44 রান, কিন্তু ভারতীয় ফিল্ডিং এবং বোলিংয়ের চাপে তারা ভেঙে পড়ে। শেষ পর্যন্ত ভারত ম্যাচ জিতে নেয় এবং বিশ্ব চ্যাম্পিয়ন হয়। ম্যাচ শেষে হরমনপ্রীত কৌরের নেতৃত্বে গোটা দল আবেগে ভেসে ওঠে। শেফালির চোখে আনন্দের অশ্রু, দীপ্তি ও আর্চা উল্লাসে মেতে ওঠে। 18 বছরের অপেক্ষার পর ভারতীয় নারী ক্রিকেট দলের স্বপ্ন পূরণ হল। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা ভলভার্ট ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে আবেগাপ্লুত হয়ে বলেন, প্রথমেই আমি ভারতীয় দলকে অভিনন্দন জানাই। আজ তারা যেভাবে খেলেছে তা সত্যি বিশ্ব চ্যাম্পিয়নের মানের। আমরা ভেবেছিলাম বৃষ্টির পর পিচ বোলারদের সাহায্য করবে, কিন্তু শেফালি ও স্মৃতির ইনিংস আমাদের পরিকল্পনাকে ভেঙে দেয়। শেফালি আজ ব্যাটে ও বলে দুইতেই অসাধারণ খেলেছে, 87 রান ও 2 উইকেট। সত্যি অবিশ্বাস্য পারফরম্যান্স। সে ভারতের পরবর্তী সুপারস্টার হতে চলেছে। তার টাইমিং, আত্মবিশ্বাস ও লড়াইয়ের মনোভাব আমাকে বিরাট কোহলির কথা মনে করিয়ে দেয়। তিনি আরও বলেন, ভারতকে তার ঘরের মাঠে হারানো সব সময় কঠিন, কিন্তু আজ যা ঘটেছে তা শুধু এক পরাজয় নয়, বরং এক শিক্ষা। ভারতীয় নারী দল এখন বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দল। হরমনের নেতৃত্বে এই দল কৌশল, ধৈর্য এবং আগ্রাসনের এক নিখুঁত মিশ্রণ। তার নেতৃত্বে আমি ধোনির শান্তভাব আর রোহিতের কৌশল দেখি। দীপ্তি শর্মা ও আর্চা ঘোষের প্রশংসা করে ভলভার্ট বলেন, দীপ্তি ব্যাটে 58 রান করেছে, বল হাতে 3টি উইকেট নিয়েছে। তার স্পিনে আমরা ভুগেছি। আর আর্চার ইনিংস শেষের দিকে ভারতের স্কোরকে 300-র কাছাকাছি নিয়ে গেছে। এই 2 খেলোয়াড় ভারতের শক্তির প্রতীক। তিনি আরও বলেন, আমি সেঞ্চুরি করলেও দলকে জেতাতে পারিনি, এটা কষ্টের, কিন্তু আমি গর্বিত যে আমরা এমন এক দলের বিরুদ্ধে লড়েছি যারা সত্যিকারের বিশ্ব চ্যাম্পিয়ন। শেষে ভলভার্ট বলেন, ভারতের নারী দল এখন পুরুষ দলের মতোই শক্তিশালী। হরমনের নেতৃত্বে ধোনির শান্তি, রোহিতের কৌশল আর শেফালির মধ্যে বিরাটের আগ্রাসন দেখা যায়। এই দল প্রতিটি বলে নিজেদের প্রমাণ করে। ভারত এই শিরোপার পুরোপুরি যোগ্য। তাদের আবেগ, পরিশ্রম এবং সমর্থকের ভালোবাসাই আজ তাদের জয় এনে দিয়েছে। বন্ধুরা, 2005 সালে ফাইনালে হেরে যাওয়ার পর 18 বছর পর অবশেষে ভারতীয় নারী দল বিশ্ব চ্যাম্পিয়ন হলো নিজ মাটিতে, নিজ সমর্থকদের সামনে। এই জয় শুধু ভারতের নয়, পুরো বিশ্বের ক্রিকেটের জন্য এক নতুন অধ্যায়।